আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও দেশের বাইরে, দূরে ও কাছে যে যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। চুরি করা খুবই খারাপ একটি কাজ। যারা চুরি করে তারা অবশ্যই জঘন্যতম কাজ করে। চুরির অপরাধ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকা উচিত। সবচেয়ে বড় চোর কে? জঘন্যতম খারাপতম চোর কোন ব্যক্তি? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করেছেন কোন ব্যক্তি সবচেয়ে বড় চোর। আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসআউন নাসি সারাকাতাল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। চোরের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে জঘন্যতম চোর, খারাপ চোর, সবচেয়ে বড় চোর যে ব্যক্তি তার নামাজের অংশ চুরি করে। নামাজের অংশ যারা চুরি করে এই ব্যক্তি হলো সবচেয়ে বড় চোর। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, একজন ব্যক্তি কি করে তার নামাজের অংশকে চুরি করতে পারে? ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউতিম্মু রুকুআহা, ওই চোর ওই ব্যক্তিকে বলা হয় যে তার রুকুকে পরিপূর্ণতা দান করে না, অর্থাৎ রুকুতে চুরি করে। ওয়ালা সুজুদাহা, এবং সে সেজদাকে পরিপূর্ণতা দান করে না, অর্থাৎ সেজদায়ও সে চুরি করে। অর্থাৎ বোঝা গেল যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু এবং সেজদায় সঠিকভাবে রুকু এবং সেজদা দেয় না এবং সেখানে গিয়ে তারা অনেক ত্রুটি করে ফেলে, দোয়া দরুদে ত্রুটি করে, রুকু সেজদা সঠিকভাবে যেভাবে দেওয়া দরকার সেভাবে রুকু দেয় না, সেভাবে সেজদা দেয় না, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় চোর, কারণ সে নামাজের একটা অংশ চুরি করেছে। সম্মানিত ভাইরা, এজন্য যখন আমরা নামাজ আদায় করব অবশ্যই একাগ্র চিত্তে ইখলাসের সাথে সহি নিয়তে নামাজ আদায় করব। নামাজের মধ্যে তাড়াহুড়া করে ভুল করে নামাজ পড়া যাবে না। যদিও কোনো কারণবশত ভুল হয়ে যায়, ওয়াজিব ছুটে গেলে বা বেশি হলে সহসিজদা দিতে হবে। আর যদি ফরজ ছুটে যায় বা বেশি হয়, অবশ্যই নামাজকে আবার পুনরায় আদায় করতে হবে। তবুও নামাজকে চুরি করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সঠিকভাবে চলার জন্য। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।